আপনি কানাডায় আসবেন কি আসবেন না, এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে, কারো কাছে যাওয়া লাগবে না। ভাইয়া আমি কি কানাডায় গিয়ে সফল হব কি হব না, এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাহিদ থেকে বলছি, টরন্টো অন্টারিও কানাডা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে কি বিষয় নিয়ে কথা হবে? আজকে বিষয়টা কথা হবে অনেকটা খোলামেলা আলোচনা সবার সাথে। সেটা হচ্ছে যে ভাইয়া কানাডার কোন প্রভিন্সে আসলে সামনের দিকে আমাদের পিআর পাওয়াটা, পার্মানেন্ট রেজিডেন্ট হওয়ার ওয়েটা অনেক বেশি সহজ হবে। আপনারা অনেকেই জানেন ম্যানিটোবা আছে, সাসক্যাচুয়ান আছে, তারপরে আপনাদের ব্রিটিশ কলম্বিয়া, অন্টারিও, এইসব প্রভিন্স গুলো আছে, কিন্তু এইসব প্রভিন্স গুলো একটুখানি কঠিন, কিন্তু স্বাভাবিক একটু কঠিন হবে। অন দ্য কন্ট্রারি, আটলান্টিক যে প্রভিন্স গুলো রয়েছে সেগুলো অনেকটাই সহজ। অনেকটা সহজ বলতে গেলে যে সহজ তা না, বাট কম্পিটিশন একটু কম হবে। তারপর যদি আমি একটু খোলামেলা আলোচনা করি, তাহলে আসলে মানে কেমন হওয়া উচিত, কার জন্য কেমন প্ল্যান হওয়া উচিত, সেটা নিয়ে কথা বলতে চাই। কারো যদি আপন ভাই বা কারো যদি ক্লোজেস্ট রিলেটিভস বা কারো যদি পরিচিত বন্ধু বান্ধব অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া বা আপনার ম্যানিটোবা, সাসক্যাচুয়ান এসব জায়গায় যদি থাকে, এবং সেখানে যদি আপনাদের ফিউচার জব, কি বললাম বলেন তো, সেখানে যদি আপনাদের ফিউচার জব ধরেন অ্যাকাউন্টেন্ট, ধরেন আপনি হেলথ কেয়ারে আসছেন, নার্স, ধরেন আপনি আইটিতে কোনো সেক্টরে কাজ করতে আসতেছেন, রাইট? আপনাদের ফিউচার যে জবটা হবে সেই জবটা যদি এইসব প্রভিন্সে অ্যাভেলেবেল হয়, খুব অ্যাভেলেবেল যদি হয়, তাহলে এই সকল প্রভিন্স চুজ করা ঠিক আছে। আদারওয়াইজ আমি বলবো আমাদের নিউ ব্রান্সউইক আছে, নিউ ফাউন্ডল্যান্ড এন্ড ল্যাব্রাডর আছে, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড আছে, রাইট, নোভা স্কোশিয়া আছে, এই ধরনের প্রভিন্স গুলো কিন্তু পছন্দ করা উচিত। কারণ সেখানে দেখা যাবে, সেখানে কম্পিটিশনটা একটু কম হবে। একদম যে কম তা না, বাট একটু কম হবে কম্পিটিশনটা, আপনার চান্সটা বাড়বে। এখন কেন আমি কথাগুলো বলছি, আহ অন্টারিওতেও কিন্তু আপনার হিউজ পরিমাণ সুযোগ বা অপরচুনিটি থাকবে পিআর হওয়ার, বাট কম্পিটিশনটা অনেক বেশি হবে বাস্তবিক পক্ষে। আহ অন্টারিওর তুলনায় অন্যান্য প্রভিন্স, যেটা বলছিলাম আমি কথা, সে সকল প্রভিন্সে কিন্তু আপনার অবশ্যই একটুখানি হলেও আপনার কম্পিটিশনটা কম হবে। আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট শো করবো আপনাদের সকলের জন্য, যে ওয়েবসাইট গুলো আপনি যদি খুব ভালোভাবে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, খুব ভালোভাবে সেই ওয়েবসাইট গুলোর মধ্য দিয়ে আপনি যদি যান, তাহলে ইনশাআল্লাহ নিয়ার ফিউচারে আপনি কোন প্রভিন্সে যাবেন সেই প্রভিন্স গুলো কিন্তু আপনি নিজেই কিন্তু পছন্দ করতে পারবেন। চলেন আমি আপনাদেরকে সেই ওয়েবসাইট গুলো এখনই দেখাই। আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সকলের জন্য। সবার প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে আমাদের জন্য, সেটি হচ্ছে নিউ ব্রান্সউইক এর ওয়েবসাইট। নিউ ব্রান্সউইকের একটি ওয়েবসাইট আমি নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে রেখেছি এখানে আপনাদের দেখানোর জন্য। নিউ ব্রান্সউইক ইমিগ্রেশন প্রোগ্রাম স্ট্রিমস আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ব্রান্সউইক একদম ডান পাশে এই যে কোনায়, এখানে নিউ ব্রান্সউইক ইমিগ্রেশন প্রোগ্রাম স্ট্রিমস কোনগুলো: নিউ এনবি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম, এনবি স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ স্ট্রিম, এনবি বলতে নিউ ব্রান্সউইক স্কিল ওয়ার্কার স্ট্রিম, নিউ ব্রান্সউইক প্রাইভেট ক্যারিয়ার কলেজ গ্রাজুয়েট পাইলট প্রোগ্রাম, নিউ ব্রান্সউইক বিজনেস ইমিগ্রেশন স্ট্রিম, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, নিউ ব্রান্সউইক ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট প্রোগ্রাম। এই যে প্রোগ্রামগুলো আছে, প্রত্যেকটা প্রোগ্রাম সম্পর্কে আপনি যদি নিউ ব্রান্সউইকে আসার স্টুডেন্ট হন, অ্যাপ্লিকেন্ট হন, আপনার উচিত প্রত্যেকটা প্রোগ্রাম সম্পর্কে আপনার স্পেসিফিক ভাবে জানা। এর ফলশ্রুতিতে কিন্তু আপনি নিউ ব্রান্সউইকের যেই সামনের যে ফিউচার পসিবিলিটিস আছে, সেগুলো কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত কিন্তু এগিয়ে যাবেন। আচ্ছা, নিউ ব্রান্সউইকের পরে আমি আরেকটি ওয়েবসাইট দেখানো, যেটা নিউ ব্রান্সউইক ওয়েবসাইট দেখাচ্ছিলাম। এরপরে আমি যে ওয়েবসাইটটি দেখাতে চাই সেটি হচ্ছে আমাদের নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর। নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরির মধ্যেও কিন্তু আমাদের কি কি প্রোগ্রাম রয়েছে সেটা আমরা এই ওয়েবসাইটে দেখতে পাবো। খুবই জরুরি, এই ওয়েবসাইটগুলোতে আপনার অবশ্যই বিচরণ থাকা উচিত যদি আপনি কানাডায় আসতে চান। এই ওয়েবসাইটটাতে আপনার অবশ্যই অবশ্যই বিচরণ থাকা উচিত। নিউ ফাউন্ডল্যান্ডে কিন্তু আপনি দেখবেন জব ম্যাচিং এর জায়গাটা আছে বাম পাশের কোনায়, আমার স্ক্রিনের বাম পাশের কোনায় দেখতে পাচ্ছেন জব ম্যাচিং এর ব্যাপার আছে এখানে। ইমিগ্রেটিং নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরি, কিভাবে ইমিগ্রেন্ট হতে পারবেন, ওখানকার পিএনপির কি কি ক্রাইটেরিয়া আছে, সবকিছু কিন্তু আপনি এখানে জানতে পারবেন, খুবই জরুরি। এরপরে আপনারা নোভা স্কোশিয়া দেখতে পাচ্ছেন, নোভা স্কোশিয়ার কি কি প্রোগ্রাম রয়েছে দেখেন।
Nova Scotia labor market priorities for physicians. ফিজিশিয়ান অর্থাৎ যারা ডাক্তার পেশায় আছে, যারা ফিজিশিয়ানস আছেন, তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে? ফিজিশিয়ানদের ব্যাপারে আলাদা করে ঘর করা হয়েছে। অন্টারপ্রেনিয়রদের ব্যাপারে, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অন্টারপ্রেনিয়র যারা, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস ইন ডিমান্ড যারা, স্কিল্ড ওয়ার্কার কারা আছে, অকুপেশনস ইন ডিমান্ড আছে, ক্রিটিক্যাল কনস্ট্রাকশন ওয়ার্কার পাইলট প্রোগ্রাম আছে, নোভা স্কটিয়া এক্সপিরিয়েন্স এক্সপ্রেস এন্ট্রি আছে। প্রত্যেকটার ব্যাপারে আপনার কিন্তু নিখুঁত, একদম নিখুঁত নলেজ দরকার। এখন আপনি যদি ধরেন বিজনেস গ্রাজুয়েট হন, তাহলে আপনি ফিজিশিয়ানস এর ব্যাপারে না জানলেও চলবে। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে ফিজিশিয়ান হন বাংলাদেশের, অবশ্যই অবশ্যই আমি মনে করি আপনার কিন্তু এই 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 সেক্টরটার ব্যাপারে, এই প্রোগ্রামটার ব্যাপারে কিন্তু জানা অবশ্যই উচিত। এটা খুবই 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 জরুরি কিন্তু, তাই না? আচ্ছা, এটা আমি কোনটার কথা বলছিলাম? নোভা স্কটিয়ার জন্য বলছিলাম। সামনের দিকে যাচ্ছে, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড দেখতে পাচ্ছি। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের ব্যাপারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের ব্যাপারে বলা হচ্ছে। ইমিগ্রেট পিইআই, অর্থাৎ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে আপনি ওয়ার্কার হিসেবে কিভাবে আপনি ইমিগ্রেট করবেন, সেখানে আপনি ইমিগ্রেশন রেজিস্ট্রিটা কি আছে, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কবে হচ্ছে, ইমিগ্রেশন ওখানে আপনি এন্টারপ্রেনার হিসেবে কিভাবে ইমিগ্রেট করবেন, ওখানে বিজনেস দিয়ে কিভাবে আপনি ইমিগ্রেট করতে পারেন, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনার স্পেসিফিক ভাবে বলা আছে। আপনাকে আপনার মতন করে কিন্তু এখানে দেখতে হবে, খুবই জরুরি এটা। একটু সামনে আগায়, jobbank.gc.ca থেকে আমি একটা তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে, সেটা হচ্ছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের লেবার মার্কেট সম্পর্কে তাদের তাদের প্রজেকশন থেকে, সেই ব্যাপারে কিন্তু আপনারা এখন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুব জরুরি কিন্তু। এখন আমি কেন এটা দেখালাম বেসিক্যালি সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, আপনি কানাডায় আসবেন, কানাডাতে শুধু আসলে হবে না, কানাডায় আপনাকে চাকরি বাকরি পেতে হবে, আপনাকে সেটেলমেন্টের দিকে যেতে হবে, তাই না? কোন জায়গাটায় গেলে, কোন প্রভিন্সে গেলে, কোন শহরে গেলে আপনার সেটেলমেন্টটা ভালো হবে, এটা একমাত্র আপনি জানেন। এটা একমাত্র আপনি জানেন, আমি জানি না, কেউই জানে না কিন্তু। কোনো ইমিগ্রেশন লয়ার বা আরসিআইসি যারা আছেন তারা কেউই জানেন না এটা, যে আপনি স্পেসিফিকলি আপনি গেলে। এখন কিন্তু তারা কি জানে? তারা জানে যে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে, তাই না? আপনার অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে এটা কিন্তু তারা জানে। Right? এখন জরুরি কি? জরুরি হচ্ছে আপনি কোন সিটিতে যাবেন, কেন যাবেন। ধরেন কেউ একজন অন্টারিওতে আসলো, অন্টারিওর কোন সিটিতে কেন আসছে? কারণ ওই সিটিতে হয়তো বা তার জব অপরচুনিটিস আছে, তাই আসছে সে। রাইট? এভাবে করে কিন্তু প্ল্যানিং করে আসা উচিত হবে। আদারওয়াইজ মানে জাস্ট চলে আসলাম, কিন্তু চলে এসে আসলে ফিউচারটা কি, ফিউচারটা কিন্তু দেখা যাবে যে সম্পূর্ণ ভয়েড। এই জন্য আমি রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, সবার প্রতি আমার বিনীত নিবেদন থাকবে, যেটা সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই প্রচন্ড ভাবে একটা প্ল্যানিং দরকার। ধরেন আপনি বাংলাদেশের ইঞ্জিনিয়ার, রাইট? আপনি বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার, কানাডায় এসে কি আপনি ইঞ্জিনিয়ারিং সাইট গুলো বা ইঞ্জিনিয়ারিং যেই মানে জবগুলো সেগুলো কি সরাসরি পেতে পারেন? অধিকাংশ ক্ষেত্রে নয়। কারণ এখানকার লাইসেন্সিংটা আপনার প্রয়োজন হবে, এখানকার ট্রেডটা আপনার প্রয়োজন হবে, এখানকার ট্রেড লাইসেন্স কিন্তু আপনার প্রয়োজন হবে। মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং করে, MEng যেটাকে বলে, এটা করে কিন্তু আপনাকে সামনে আগাতে হবে, তাই না? এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে আসলে ফাইন্ড আউট করতে হবে, যে আপনি ইঞ্জিনিয়ার প্রফেশন থেকে, ইয়েস অবশ্যই আপনি কিছু কিছু জায়গায় কিন্তু জব পাবেন, বাট বড়ভাবে যদি চিন্তা করেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে একটা প্রপার চ্যানেল দিয়ে কিন্তু আপনাকে নিতে হবে, যাতে করে ইন ফিউচার আপনি কিন্তু আপনার যে অকুপেশন আছে, প্রফেশন আছে, সেখানে কিন্তু আপনি স্টেবল হতে পারেন। আপনি ডাক্তার, কোন প্রসেসে গেলে আপনি কানাডায় এসে ডাক্তারি প্রফেশনেই থাকতে পারবেন, এটা কিন্তু আপনাকে পার্সোনালি জানতে হবে, এবং ওই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। যে কোনো একটা সাবজেক্টে স্টাডি পারমিটে চলে এসে আমি কানাডায় স্টেবল হয়ে যাব, যে কোনো একটা সাবজেক্টে কানাডায় স্টাডি পারমিটে এসে আমি এখানে থেকে যেতে পারবো বা পিআর হতে পারবো, ব্যাপারটা একদমই এরকম হবে না কিন্তু ভবিষ্যতে। রাইট? খুবই জরুরি কিন্তু। নার্সের ব্যাপারেও সেম কথা। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে যে কানাডা, এখন আপনারা দেখবেন যে কানাডা কিন্তু মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু অনেক বেশি এমফেসাইজ দিচ্ছে, প্লাস যারা হেলথ ক্যাটাগরিতে আছে তাদের জন্য এমফেসাইজ দিচ্ছে। সো হেলথ ক্যাটাগরি যারা আছেন তাদের জন্য সুযোগ রয়েছে, যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য আসবেন তাদের জন্য সুযোগ রয়েছে। গভর্নমেন্ট চেষ্টা করতেছে এই দেশের, অর্থাৎ কানাডার যেমন লোকবল প্রয়োজন, ঠিক তেমন লোকবলকে নিয়ে আসার জন্য। ইয়েস, কানাডায় মানে মানুষ
অপ্রয়োজনীয় মানুষ আমি বলবো, যাদেরকে আসলে সেট করা যাচ্ছে না, এটা সংখ্যা একটু বেড়ে গেছে। অন দ্য কন্ট্রারি কিন্তু হিউজ পরিমাণ কিন্তু জব অপরচুনিটিস রয়ে গেছে। আমি যেই প্রভিন্স গুলোর কথা বললাম, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের কথা বলেছি, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরির কথা বলেছি, নিউ ব্রান্সউইকের কথা বলেছি, তাই না? এই যে প্রভিন্স গুলো, আটলান্টিক প্রভিন্স গুলোর কথা যে আমি বলছিলাম, এখানে কনস্ট্রাকশন সাইটে শুধুমাত্র মানে মানে লোক প্রয়োজন না, আপনার হেলথ কেয়ারে লোক প্রয়োজন, বিজনেস এন্ড ফাইন্যান্সে লোক প্রয়োজন, অন্টারিওতে হিউজ পরিমাণ লোক প্রয়োজন কনস্ট্রাকশনে, রাইট? হোল ক্যানাডাতে আপনার হেলথ কেয়ারের লোক প্রয়োজন। এখন কথা হলো যে ভাইয়া, তাহলে আমরা সবাই চলে যাই হেলথ কেয়ারের লোকজন কানাডায়। কেন কানাডায় এসে আপনি হেলথ কেয়ার সেক্টরে কাজ করতে হলে এখানকার এডুকেশনটা প্রয়োজন হবে। আবারও বললাম, প্রপার চ্যানেলটা কিন্তু আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে আবিষ্কার করে সামনে আগাতে হবে। আপনি যদি এই রিসার্চ ওয়ার্কটুকু, আপনার যে রিসার্চ ওয়ার্কটুকু রয়েছে, এই রিসার্চ ওয়ার্কটুকু যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে হেল্প করাটা অনেক বেশি সহজ হবে। আদারওয়াইজ আপনার প্রোফাইল অনুযায়ী যদি আপনি আপনার রিসার্চ ওয়ার্কটুকু না করেন, নো ওয়ান ক্যান হেল্প ইউ, রাইট? কোনো এজেন্সি, কেউ আপনাকে কিন্তু হেল্প করতে পারবে না। খুব জরুরি একটা বিষয়, খুব জরুরি একটা বিষয়। দেখা যাবে যে সবাই আপনাকে বলবে, গদবাধা একটা কথা বলবে, যেমন বলবে যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। ভাই, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আদৌ হবে আমার? তাই না? কিভাবে হবে? এই জায়গাগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে, খুব জরুরি একটা বিষয়। বারবার আমি সবসময় আমাদের ছাত্রছাত্রী সহ বাংলাদেশের যে সকল ভাই বোন আছেন সবাইকে আমি এটা বিনীত নিবেদন করেছি বিষয়টা, সেটা হচ্ছে যে শুধু শুধু আপনি ফর্মগুলোর কাছে না যেয়ে, শুধু শুধু এজেন্সি গুলোর কাছে না যেয়ে, আপনি একটু আপনার যেই রিসার্চ ওয়ার্কটুকু আছে, আপনার পার্সোনাল যে রিসার্চ ওয়ার্কটুকু আছে, এতটুকু একটু করার চেষ্টা করেন, রাইট? এতটুকু একটু করতে গেলেই আপনি বুঝবেন যে আসলে কিভাবে আপনাকে সামনে আগাতে হবে। খুব জরুরি কিন্তু একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে, কানাডায় আমাকে এখনই যেত, ব্যাপারটা এরকম না, এরকম তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই এখন। কিছু কিছু সময় তাড়াহুড়া জরুরি, কিছু কিছু সময় ইউ রিয়েলি নিড টু ওয়েট ফর দ্যাট মোমেন্ট, রাইট? তাড়াহুড়া করতে কি করব? আপনার দেখেন এডুকেশন ক্রেডেনশিয়াল করা হয়েছে কিনা এটা একটু চেক করেন, দেখেন। আপনার আইএলটিএস এর স্কোর, ভালো একটা স্কোরের জন্য যান, রাইট? এইটা আপনি আপনার সময় নিয়ে করেন, আপনি সময় নিয়ে আপনার আইএলটিএস স্কোরটা করেন, রাইট? যাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা আছে, তারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখেন। আমি বারবার বলছি, যারা কানাডায় আসতে যাচ্ছেন তাদের জন্য আমি কথাগুলো বলছি, কিন্তু খুব জরুরি কিন্তু। তাড়াহুড়া নেই, একদমই তাড়াহুড়া নেই, কিন্তু প্রপার সেটেলমেন্ট প্ল্যান নিয়ে আপনি সামনে আগান। আপনার ক্ষেত্রে যেগুলো করার মানে আছে, সেগুলো আপনি করেন। আমি আবার বলছি, ইসিএটা আপনার ক্ষেত্রে করে ফেলেন, আইএলটিএস স্কোরটা আপনার করে ফেলার কথা করে ফেলেন, রাইট? সময় নিয়ে করেন, তাড়াহুড়া না, ভালো একটা স্কোর করেন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি শিখতে পারেন, মার্শাল্লাহ, খুবই ভালো। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখা ট্রাই করেন। আহ, যে অকুপেশন গুলো, যে প্রফেশন গুলো ক্যানাডায় ইন ডিমান্ডে আছে, সেই প্রফেশন গুলোতে চাকরি করার চেষ্টা করুন, রাইট? এনওসি, আপনার যে এনওসি আছে, সেই এনওসিটা খুঁজে বের করার চেষ্টা করুন। সেই অনুযায়ী আপনার প্রোফাইলটা সাজান, সেই সেক্টরে আপনি কাজ করার চেষ্টা করুন। এই যে এভাবে করে ছোট 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 পদক্ষেপগুলো আপনি নিচ্ছেন, এই পদক্ষেপগুলো আপনাকে কিন্তু ক্যানাডায় সফল হতে সাহায্য করবে। এখন এইভাবে করে নিজেকে রেডি করুন। এইভাবে যদি নিজেকে আপনার রেডি না করেন, কোনোভাবেই পসিবল না যে আপনি কানাডায় এসে সফলতার মুখ দেখবেন। মাথায় রাখবেন, কানাডায় যে কোনো সাবজেক্টে লেখাপড়া করতে এসে, অথবা কানাডায় ভিজিট ভিসায় এসে, অথবা কানাডায় অনেকেই তো অনেকভাবে ওয়ার্ক পারমিটে আসে, সেই ওয়ার্ক পারমিটে এসে আপনি সেটেল ডাউন করে যাবেন, একদমই ব্যাপারটা কিন্তু এরকম নয়। বারবার আমি কথাটা আপনাদের সকলকে বলার চেষ্টা করছি, আজকেও বললাম। আপনার কাছে বিনীত নিবেদন হচ্ছে, সুন্দর গুছিয়ে প্রপার প্ল্যানিং এর মাধ্যমে আপনি কানাডায় আসেন। যেমন ধরেন, আপনি ধরেন এইচআর, রাইট, হিউম্যান রিসোর্স নিয়ে এখন পড়তে আসলেন, বা আপনি ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়তে আসছেন, বা আপনি ধরেন পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা প্রোগ্রাম করতে আসবেন, যেটা কিনা আপনার ম্যানেজমেন্টের উপরে বা অ্যাকাউন্টিং এর উপরে। আচ্ছা, এইটার কানাডার সামনে 1 বছর, 2 বছর, 3 বছরে কি ফিউচার আছে? এটা কি আদৌ জব প্রসপেক্টিভ ভালো না খারাপ? এই জায়গাগুলো কি একটু অ্যাড্রেস করেছেন কিনা? যদি একটু ঠান্ডা মাথায় অ্যাড্রেস করেন, আপনি কানাডায় আসবেন কি আসবেন না, এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে, কারো কাছে যাওয়া লাগবে না।
ভাইয়া আমি কি কানাডায় গিয়ে সফল হব কি হব না, এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। হুম, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফাইনালি যাওয়ার আগে একটা কথা বলবো, কানাডা কিন্তু দেশ হিসেবে প্রচন্ড পরিমাণে এক্সপেন্সিভ একটি দেশ। হ্যাঁ, এখানে ইনকাম অপরচুনিটিজ আছে। ইনকাম এখানে পার আওয়ার আপনার $15, $16, অনেক জায়গায় $23 ইনকাম আছে, অনেক জায়গায় $13 ইনকাম আছে, অনেক প্রভিন্সে ইনকাম আছে। বাট খরচ ও আছে, বেশ ভালোই খরচ আছে কিন্তু। আরেকটা কথা যেটা না বললি নয়, যে আফগানি প্রভিন্স গুলোর কথা বললাম, প্লাস সাসক্যাচুয়ান, ম্যানিটোবা, এসব জায়গায় আমাদের থাকা খাওয়ার খরচ অর্থাৎ অ্যাকোমোডেশন খরচটা কিন্তু কম আসলে, রাইট? লিভিং এক্সপেন্সটা কিন্তু একটু কম। এই জন্য যারা লিমিটেড বাজেটে যারা চিন্তা করছেন যে ভাইয়া আমি একটা লিমিটেড বাজেটের মধ্যে চিন্তা করছি, আমি তাদেরকে বলবো যে আপনারা একটুখানি বাইরের প্রভিন্স গুলো, অন্টারিও বাদে, ব্রিটিশ কলাম্বিয়া বাদে অন্যান্য প্রভিন্স গুলো একটু চেষ্টা করেন, একটু দেখেন। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম দেখেন। একটা মজার কথা বলবো, মজার কথাটা হচ্ছে ভাইয়া বাজেট লিমিটেড, ফুল ফ্যামিলি সহ আসতে চাই, আইএলটিএস স্কোর ভাইয়া 6। বিশ্বাস করেন, দিস ইজ নট এ গুড প্রোফাইল, খুব খারাপ একটা প্রোফাইল। এই প্রোফাইল দিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব না। তাহলে ভালো প্রোফাইল কোনটা ভাইয়া? আইএলটিএস এর স্কোর 7+ করেছি, বাইরের একটা প্রভিন্সে আসতে চাই মাস্টার্স প্রোগ্রামে, আমার ব্যাচেলর, আমার এসএসসি এইচএসসি তে ভালো স্কোর রয়েছে। ভালো স্কোর মানে আমার আমাদের ব্যাচেলরে 3 এর উপর স্কোর রয়েছে, রাইট? তারপরে আমাদের এসএসসি এইচএসসি তে জিপিএ 5 আছে, অথবা 4.5 এর উপরে করে আছে, রাইট? সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হতে চাই, অথবা ইন সাম কেসেস ফ্যামিলি সহই আসতে চাই, বিকজ আই নিড দ্যাট মেন্টাল সাপোর্ট, রাইট? অবশ্যই অবশ্যই ভালো একটা প্রোফাইল। তাহলে ভালো প্রোফাইল গুলো কোনগুলো, খারাপ প্রোফাইল গুলো কোনগুলো, আমি বলে দিলাম। আবারও বলছি যে দেখেন, ইউনিভার্সিটি গুলোতে মাস্টার্স প্রোগ্রাম পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আইএলটিএস এ ভালো স্কোর করতে হবে। ভালো ইউনিভার্সিটিতে, কম খরচের ইউনিভার্সিটিতে যদি আপনি মাস্টার্স প্রোগ্রাম পেতে চান, আপনার আইএলটিএস এ ভালো স্কোর থাকাটা লাগবে, আপনার ব্যাচেলরে একটা ভালো স্কোর থাকা লাগবে, রাইট? খুব জরুরি কিন্তু এই বিষয়টা, এটা একদমই ভুল করা যাবে না। আজকে এই খোলামেলা আলোচনার মধ্যে অনেকগুলো কথা আমি আহ আলোচনা করলাম, র্যান্ডমলি আলোচনা করলাম, যাতে করে বাংলাদেশে যে সকল আমাদের শুভানুধ্যায়ীরা আছেন, যে সকল ভাই বোনেরা আছেন, তাদের জন্য অনেক বেশি উপকার হয়। আশা করি সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, ফি আমানিল্লাহ। টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলি মেম্বার্স। বাই বাই, আল্লাহ হাফেজ।